إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله وقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا في موضع آخر: واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي العظيم محمد الذي نبينا وخاتم النبيين قال: إنما بعثت لأتمم مخالق الأخلاق. وقال في موضع آخر: بعثت لأتمم صالح الأخلاق. فيا عباد الله، الحمد لله ফুরশেদপুর মাদ্রাসার উদ্যোগে এই মহা সম্মেলনে বড় একটি কনফারেন্সে আমরা উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। সেই জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের প্রতিটি পদে পদে কিভাবে চলতে হবে, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পথে চললে আমরা কাঙ্ক্ষিত জান্নাত লাভ করতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকের কনফারেন্সের এই সূচনা লগ্নে আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আজকের এই সমাজের জন্য, আজকের এই প্রেক্ষাপটে মানব জীবের জন্য খুবই প্রয়োজনীয় এবং যে বিষয়গুলো আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করবে ইনশাআল্লাহ। আজকে আমরা
প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের যে গ্যাপ গুলো রয়েছে বিভিন্ন স্থানে জীবনে চলার পদে পদে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুসনুল খুলুক তথা উত্তম চরিত্র বা সৎ চরিত্র। হুসনুল শব্দটি এটি একটি আরবি ভাষার শব্দ, যার অর্থ ভালো বা সৎ, আর খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। ইংরেজিতে যার প্রতি শব্দ হচ্ছে ক্যারেক্টার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে একজন মানুষের যদি চরিত্র ঠিক না থাকে তার কোনো কিছুই ঠিক নাই। এই ক্যারেক্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা সম্পর্কে আমাদের জানা এবং সে অনুযায়ী আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করা আবশ্যক আমাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, সৎ চরিত্র প্রতিষ্ঠা করার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা এই চরিত্র, সৎ চরিত্র সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিমাণ করার জন্য বিভিন্ন রকমের জিনিস রয়েছে। যেমন আমরা যদি ধান গম মাপতে চাই সেটার জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করতে হবে। আমরা যদি পাঞ্জাবি পায়জামা ছিট কাপড় মাপতে চাই সেটার জন্য ফিতা ব্যবহার করতে হবে। অনুরূপ আমরা যদি জানতে চাই একজন ব্যক্তি কিরূপ, সে ভালো নাকি খারাপ, তাহলে চরিত্র দিয়ে তাকে মাপতে হবে। এই জন্যই চরিত্র গুরুত্ব অপরিসীম। একজন মানুষকে চেনা যায় তার চরিত্রের মাধ্যমে, তার চরিত্রই বলে দেবে মানুষটি ভালো নাকি খারাপ। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নান নাস লাম ইউতাউ শাইআন মাখারিকাল আখলাক, মানুষকে সৎ চরিত্রের মতো উত্তম আর কোনো কিছু দান করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি চরিত্রের দিক থেকে তোমাদের মধ্যে সর্বোত্তম। অর্থাৎ যার চরিত্র যেই রকম, চরিত্রের মাধ্যমে চেনা যাবে যার চরিত্র সবচেয়ে উত্তম, সেই হচ্ছে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, চরিত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বভাবগত, আরেকটা হচ্ছে অর্জনকৃত। স্বভাবগত চরিত্রটা হচ্ছে একজন ব্যক্তি তার মায়ের গর্ভে থেকে উদিত হওয়ার পরে তার পারিবারিক, গোষ্ঠীগত বা সোসাইটিগত যে চরিত্রটা তার মধ্যে থেকে যায়, সেটা হতে পারে ভালো অথবা খারাপ। আর অর্জনকৃত চরিত্র হচ্ছে যেই চরিত্রটা দুনিয়ার পথে চলার ক্ষেত্রে নিজে হাদিস কোরআন বুঝে, হাদিস কোরআন স্টাডি করে, হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা করে অর্জন করে নিতে হয়, সেটাই হচ্ছে অর্জনকৃত চরিত্র। সম্মানিত উপস্থিতি, এই চরিত্র হচ্ছে চার প্রকার, চারটি জিনিসের সাথে এই চরিত্র সম্পৃক্ত। এক, আল্লাহর সাথে এই সৎ ব্যবহার সম্পৃক্ত রয়েছে।
আল্লাহর সাথে আমরা কিভাবে সৎ ব্যবহার, সৎ চরিত্র সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের উপরে আরোপ করেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, এইগুলো আমরা সঠিকভাবে পালন করলেই আল্লাহর সাথে উত্তম ব্যবহার বা সৎ চরিত্র সম্পাদন করতে পারবো। দুই, নিজের প্রতি সৎ চরিত্রবান হওয়া। নিজের প্রতি কিভাবে সৎ চরিত্রবান হয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই পথে হাঁটার কথা বলেছেন, যেই পথ থেকে চলে আসার কথা বলেছেন, ফিরে আসার কথা বলেছেন, অনুরূপটা করা হচ্ছে নিজের প্রতি সদাচরণ। সকল প্রকার পাপের কাজ থেকে মুক্ত হওয়া হচ্ছে নিজের প্রতি সৎ চরিত্রবান হওয়া। তিন, মানুষের প্রতি সৎ চরিত্রবান হওয়া। মানুষের হিংসা না করা, মানুষকে হিংসা না করা, মানুষের গীবত না করা, মানুষের ক্ষেত্রে চগলখড়ি না করা, মানুষের সাথে অহংকার না করা, এটাই হচ্ছে মানুষের ক্ষেত্রে চরিত্র। চার, পশু পাখির ক্ষেত্রে, পশু প্রাণীর ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে উত্তম চরিত্র সম্পাদন করা, তাদেরকে ঠিক মতো লালন পালন করা, তাদের সাথে নম্রভাবে কোমলভাবে ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটে সবচেয়ে নিকটে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি কোমল এবং নরম হৃদয়ের অধিকারী। কোমল এবং নরম হৃদয়ের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম মুমিন হচ্ছে ওই যে ব্যক্তি চরিত্রের দিক থেকে সর্বোত্তম, যার চরিত্র যত ভালো তার ঈমানটা তত মজবুত। ইভেন আপনি লক্ষ্য করুন, সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো আমাদেরকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোথাও বলা হয় নাই যে যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করবে সে আমার নিকটে কিয়ামতের দিন থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চরিত্রের দিক থেকে সর্বোত্তম সে ব্যক্তি আমার কাছে থাকবে। আর চরিত্র খারাপ, ব্যাড ক্যারেক্টার কখন হয়ে যায়? যখন একজন ব্যক্তি তার নিজের সাথে বিভিন্ন প্রকারের পাপ জড়িত রাখবে, তখনই তার ক্যারেক্টারটা ব্যাড হয়ে যাবে, তার চরিত্রটা খারাপ হয়ে যাবে। একজন ব্যক্তি যখন গীবতের সাথে মিশে যাবে, অহংকারের সাথে জড়িত হয়ে যাবে, হিংসা বিদ্বেষের সাথে জড়িয়ে যাবে, তখনই তার চরিত্রটা খারাপের দিকে ডেভেলপ হবে। এই জন্যই ইনশাআল্লাহ এখন আমরা জানবো অহংকার কি জিনিস, হিংসা কি জিনিস, কোরআন কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিস কি বলে। প্রথমে আমরা হিংসা নিয়ে কথা বলি। হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর নিকটে একটা ইবাদত যখন কবুল হওয়ার পরম পায় তখন সেটা বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্থানে বলেছেন, লা তাজাসসু ওয়া লা তাবগু, তোমরা একে অপরের বিদ্বেষ করো না, একে অপরের মাঝে বিদ্বেষ করো না। এবং যদি আমরা গীবত নিয়ে বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি কেউ চায় তার মৃত ভাইয়ের মরা গোশত খেতে? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে একজনের সম্বন্ধে গীবত করাটা হচ্ছে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। মানুষের গোশত কি খাওয়া জায়েজ আছে? এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা গীবত করো না, তোমরা একে অপরের পিছনে লেগে থাকো না, তোমরা 10 ত্রুটি খুঁজে বেরিও না। 10 ত্রুটি যদি তোমরা জানো কারোর ব্যাপারে সেটা গোপন রাখো,
এবং তিনি বলছেন মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি দুনিয়াতে তো গোপন রাখবেনই, আখিরাতেও তার দোষ ত্রুটি গোপন রেখে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কারোর কোন দোষ ত্রুটি সম্পর্কে জানবো, আমাদের উচিত সেটাকে আমাদের নিজেদের মধ্যে সংযত রাখা, নিজেদের মধ্যে চাপিয়ে রাখা, ওইটাকে অন্য কোনো ব্যক্তির সামনে পেশ করা। যখন আমি অন্য কোনো ব্যক্তির সামনে পেশ করবো, ওইটা হয়ে যাবে গীবত। আর গীবতের শাস্তির মধ্যে একটি শাস্তি হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে বলেছেন, তোমরা অহংকার করে দুনিয়ায় বিচরণ করো না। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ। ইতিহাস সাক্ষী তাদের কি অবস্থা হয়েছিল, তাদের কি পরিণত হয়েছিল। আল্লাহ বলছেন লোকমান হাকিম তার ছেলেকে আদেশ দিচ্ছেন, ইয়া বুনাই, হে আমার বাচ্চ, আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, সতের প্রতি আদেশ করো, সৎ কাজের প্রতি নির্দেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত হওয়ার নির্দেশ করো, খারাপ কাজ থেকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় ধৈর্য ধারণ করো। তারপর লোকমান হাকিম তার জায়গায় অপরাধে বলছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষের সাথে উপহাস করো না, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ বড় বিদ্বেষকারী অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনে আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। লোকমান হাকিম তারপরের আয়াতে 21 নম্বর পারা সূরা লোকমানের 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, জমিনে যখন চলাফেরা করবা নরম ভাবে নম্রভাবে চলাফেরা করো। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার আওয়াজকে উঁচু করো না। নিঃসন্দেহে গাধার আওয়াজ হচ্ছে সব থেকে নিকৃষ্ট। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন কথা বলবো নম্রভাবে বলতে হবে, কারণ হিংসা করা যাবে না, কারোর ক্ষেত্রে গীবত করা যাবে না। গীবতের শাস্তি সম্পর্কে আমরা জানতে পারলাম, হিংসার শাস্তি সম্পর্কে আমরা জানতে পারলাম, অহংকার সম্পর্কে আমরা জানতে পারলাম। অহংকার জিনিসটা কি এটা বলা হয় নাই। অহংকার হচ্ছে এমন জিনিস যে সত্যকে সত্য বলে প্রকাশ না করা এবং অন্যকে ছোটভাবে দেখা। আমি জানি একটা জিনিস সত্য, আমি জানি একটা হাদিস সত্য, অথচ আমি সেটাকে সত্য বলে প্রকাশ করছি না, এটা হচ্ছে অহংকার। আরেকটা হচ্ছে কাউকে ছোট মনে করা, এটা হচ্ছে অহংকার। এখন আমরা চরিত্রে আবার ফিরে আসি। আল্লাহ তাআলা হাদিসে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর। ওয়া ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফসাফ, তিনি সুন্দর চরিত্রকে, উত্তম চরিত্রকে তিনি পছন্দ করেন এবং নিকৃষ্ট ব্যাড ক্যারেক্টারকে তিনি ঘৃণা করেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে উত্তম চরিত্রের গুরুত্ব কতটুকু। সালাত সিয়াম সম্পর্কেও, নামাজ রোজা সম্পর্কেও কথা বলা হয় নাই যে এইটা কিয়ামতের দিন সব থেকে নিকটে রাখবে আল্লাহ রাসূলের। ইভেন হাদিসে এসেছে, ইন্না ইবাদাল্লাহ ইলাল্লাহ আহাব্বু ইবাদাল্লাহ ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি, ভালোবাসার প্রিয় পাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। আহসানুহুম খুলুকা, যার চরিত্র সর্বোত্তম সে ব্যক্তি আল্লাহর নিকটে সব থেকে উত্তম ব্যক্তি। সালাতের কথা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখান থেকে শুনছেন যদি পারেন, যদি কষ্ট না হয়, তাহলে দয়া করে কাইন্ডলি কনফারেন্সের প্যান্ডেলের মধ্যে আসুন।
এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে, আর যদি না পারেন যেখানে রয়েছেন সেখান থেকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই আজকের সমাজ মনে করি মুসলিমের ঘরে জন্মেছি তাই আমরা মুসলমান, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একথা আমার না, একথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, একথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিস মনে করবেন না মুসলিমের ঘরে জন্মেছি তাই মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন কাফের আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমি আপনি সালাত কয়তো করি। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সাইয়ু আমালি, যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সব কিছু ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত সাইয়ু আমালি, কারো যদি সালাতের হিসাব ঠিক না থাকে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলের যুগে অন্য কোন ইবাদতকে ছেড়ে দেওয়াকে কেউ কুফরি মনে করতো না, কিন্তু এই সালাতকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতো। একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে না সে অটোমেটিকলি কাফের হয়ে যাবে। আল্লাহকে অস্বীকার করলে দিকে সে কি মসজিদে যায় সালাত আদায় করবে না। এই কথা আমার না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেফারেন্স দিচ্ছি সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন, বাইনাল মুসলিম ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকা সালাহ। একজন মুমিন, একজন মুসলিম আর একজন বেধর্মীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সে আল্লাহকে অস্বীকার করল। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, খুব সুন্দরভাবে সালাত আদায় করো। সূরা মুমিন 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য দিতে যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ মুমিনের প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করছেন প্রকৃত মুমিন তারাই। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম খাশিউন, তাদের সালাতে খুবই মনোযোগী হয়, খুশুর সাথে যারা সালাত সম্পাদন করে, অন্য কোথাও তাদের খেয়াল থাকে না, যাদের সালাতের দিকে মূলত মনোযোগটা থাকে। তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রকৃতপক্ষে মুমিন তারাই। ওয়াল্লাযীনা হুম, যারা আনিল লাগবি মুরিদুন, অকর্ম অযথা যেই সমস্ত কার্যবলী কোনো প্রয়োজন নেই, যেমন গীবত, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, এই সমস্ত বিষয় থেকে যারা দূরে থাকে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, আর তারাই সফল হয়েছে। আর যেটা বলছিলাম গুড ক্যারেক্টার, সৎ চরিত্রবান মানুষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একজন সৎ চরিত্রবান মানুষের মধ্যে পাওয়া যাবে। সালাত যখন আদায় করবে তখন সে খুব নম্রভাবে শালীনতার সাথে সালাত আদায় করবে, ওইভাবে সালাত আদায় করবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদায় করতে শিখিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে সেভাবেই তাকে সালাত আদায় করতে হবে। দুনিয়ার কোনো হুজুরের পদ্ধতিতে, দুনিয়ার কোনো পীরের পদ্ধতিতে সালাত আদায় করলে সে সালাত কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী হাদিস, সাল্লু, তোমরা সালাত আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে সেভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে করেন না কোনো কথা নিজে থেকে বানিয়ে বলছি, প্রত্যেকটা কথার সাথে রেফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা কথার সাথে হাদিস গ্রন্থের নাম বলছি, প্রত্যেকটা কথার সাথে বলছি কোরআনের কোথায় আছে, কোন সূরায় আছে। সন্দেহ হলে দেখে